বিক্ষোভের ছবি এবং শান্তনুপন্থীদের মধ্যে এবং একেবারে যে ছবিটা হট্টগোলের তুমুল হট্টগোলের ছবি। শান্তনুপন্থীরা এই মুহূর্তে একেবারে বের করে দিচ্ছে, এই মুহূর্তে একেবারে ঠেলে বের করে দিচ্ছেন যে মমতা বালাপন্থী তাদেরকে এই মুহূর্তে দেখো একেবারে বিশৃঙ্খলার ছবি। মমতা বালাপন্থীদের একেবারে তাড়া করে এই মুহূর্তে শান্তনুপন্থীরা একেবারে তাড়া করে মমতা বালার ঘরের দিকে ঢুকিয়ে দিচ্ছে। এই মুহূর্তে শান্তনুপন্থী যারা মতুয়া তারা এই মুহূর্তে তাড়া করেছে এবং যারা বিক্ষোভ দেখাচ্ছিল মারধরের ছবিটা এই মুহূর্তে তাড়া করে এই মুহূর্তে মারধরের ছবিটা একেবারে সরাসরি। এতদিন পশ্চিমবাংলার কোনো প্রান্তে কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটলে বা কোনো বিক্ষিপ্ত ঘটনার চিত্র উঠে এলে বঙ্গ বিজেপির সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী ও শ্রমিক ভট্টাচার্যরা বলতো মারছে মুসলমান মরছে মুসলমান। তা বলি মশাই, আজ তো দেখলাম মারছে মতুয়া মার খাচ্ছে মতুয়া। তা ডিয়ার শুভেন্দু অধিকারী মশাই, তাহলে কি আগামী দিন থেকে এই ট্যাগলাইনটা চেঞ্জ করে হবে মারছে মতুয়া মরছে মতুয়া? এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের 1 মাস আগের থেকে আমি আমার প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছিলাম এই পশ্চিমবাংলার এসআইআর এ যদি সব থেকে বেশি কোনো সম্প্রদায়ের নাম বাদ পড়ে তাহলে তা বাদ পড়বে মতুয়া সম্প্রদায়। আর আমাদের সেই কথা আজকের মিলে গিয়েছে বা বর্তমানে মিলে গিয়েছে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পরে। সুব্রত ঠাকুর ভারতীয় জনতা পার্টির বিধায়ক এবং শান্তনু ঠাকুরের ভাই, তিনি নিজে বলেছেন কেবলমাত্র বনগাঁ লোকসভাতে বাদ পড়েছে 1 কোটি কোটি লক্ষ মতুয়ার নাম। বাকি নদিয়া, রানাঘাট এবং বারাসাত মিলিয়ে যে সমস্ত মতুয়া গড়গুলো আছে সেই সমস্ত এক জায়গায় করে প্রায় দেখা যাচ্ছে 5 লক্ষেরও বেশি মতুয়ার নাম বাদ পড়েছে এসআইআর এর খসড়া তালিকাতে। আর যা নিয়ে আজকের মতুয়াদের একটা প্রতিনিধি দল মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও ভারতীয় জনতা পার্টির সাংসদ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে গিয়েছিল। আর শান্তনু ঠাকুর সেই প্রতিনিধি দলের সঙ্গে কথা বলা তো দূরের কথা, বা তাদের অভাব অভিযোগ সমস্যার কথা শোনা তো দূরের কথা, কার্যত তার লেঠেল বাহিনী দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে শান্তনু ঠাকুরের বাড়ি থেকে তাদেরকে বার করে দিয়েছে। আমার কাছে জবাব তো আসবে কেন? ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে। আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা? আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা? আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ में उंगली किया ना, अभी बताता है। বলি শান্তনু বাবু, আপনাদের মতো ধর্মবাচা ভণ্ডদের জন্য সবসময় আমার কাছে একেবারে মেটেরিয়াল রেডি থাকে, ঠাসা থাকে। অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরে বসুন, আজকের আপনাকে একেবারে গুছিয়ে গুছিয়ে দেবো। সিএ এসআইআর নিয়ে আপনারা ভয় পাবেন না। গত গোসাই সম্মেলনে আমি একটা বক্তব্যে বলেছিলাম, যদিও আপনার ভোটার কার্ড বাদ যায় আপনি আমার কাছে আসবেন, আমরা আপনাদেরকে ভোটার কার্ডে নাম তুলে দেব। যদিও আপনার ভোটার কার্ড বাদ যায় আপনি আমার কাছে আসবেন, আমরা আপনাদেরকে ভোটার কার্ডে নাম তুলে দেব। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। কি ঠাকুর মশাই, মনে পড়ছে? বেশি দিন তো নয়, মাত্র 1 মাস আগের কথা। নাকি গাঁজার ধুমকিতে সব ভুলে মেরেছেন? এ তো দেখছি অসীম সরকার ঠিক বলেছে। এতদিন অসীম সরকার বলতো যে আপনি গাঁজা করে, এখন তো দেখছি আপনি হ্যাঁ সত্যি সার্টিফাইড গাঁজা করে। 1 মাস আগের কথা মনে রাখতে পারছেন না। আর যাদের মনে আছে তারা যখন তাদের নাম দেখছে এসআইআর এর খসড়া তালিকাতে বাদ পড়েছে, আপনার কাছে যাচ্ছে, তখন আপনি তাদেরকে লেটেল বাহিনী দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন। বলছেন মতুয়ারা কেন আমার কাছে আসবে? আমি কি তাদের নাম কেটেছি? না, আপনি কাটেননি। তাহলে কোন যুক্তিতে আপনি এসআইআর শুরু হতে 800 টাকায় ধর্মীয় কার্ড বেচেছিলেন? বলেছিলেন যে এই কার্ড নিয়ে গেলে এটা আপনার পরিচয়পত্র হবে ভারতীয় হিন্দু হিসাবে। কোন যুক্তিতে আপনি আলুর চপের মতো গাল ফুলিয়ে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে মতুয়াদের যদি এসআইআর নাম কাটা পড়ে তাহলে তারা আমার কাছে আসবে, আমি নাম তুলে দেবো ভোটার তালিকাতে? যখন সে লঙ্কায় যায় তার কাছে তখন সে হলদিগুলো পয়সা হয়ে যায়। যারা আমাদের রোহিঙ্গা মুসলমান বলছে, 2021 সালে তারা আমাদের মতো সাধু গোসাই পাগল মতুয়াদের পায়ে ধরেছিল, আজকে ক্ষমতায় গিয়ে সে কথা ভুলে গেছে। আচ্ছা বলুন তো, কি যোগ্যতা আছে এই শান্তনু ঠাকুরদের? পূর্বপুরুষের রেখে যাওয়া ধর্মীয় অনুকম্পা আর তার উপরে গড়ে ওঠা একটা সম্প্রদায়ের প্রশ্নাতীত আনুগত্যে। সরিয়ে দিন না, একটা কর্পোরেশন নির্বাচন যেটা তো দূরের কথা, একটা কর্পোরেশনের জঞ্জাল সাফ করার মতো যোগ্যতা নেই এই শান্তনু ঠাকুরদের। দিনের পর দিন একটা সম্প্রদায়ের আনুগত্যের সুযোগ নিয়ে এনারা ফুলে ফেপে উঠছে। দিনের পর দিন একটা সম্প্রদায়কে কুমির ছানার মতো দেখিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এনারা সমস্ত রকম নিজেদের সুযোগ সুবিধা আদায় করে নিচ্ছে। এমএলএ হচ্ছে, এমপি হচ্ছে, কেন্দ্রীয় নিরাপত্তা নিচ্ছে, নীলবাতি গাড়ি, মোটা মাইনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর যখন সেই সমস্ত মানুষজনরা তাদের বিপদ, তাদের সমস্যা নিয়ে এনাদের কাছে যাচ্ছে,
হয় তাদেরকে রোহিঙ্গা মুসলমান দাগিয়ে দিচ্ছে, নহলে বলছে কেন মতুয়ারা আসবে আমাদের কাছে। লজ্জা করে না শান্তনুবাবু এদের দেওয়া টাকায় গান্ডে পিণ্ডে গিলে কোলা ব্যাং হতে? লজ্জা করে না এদের সরলতার সুযোগ নিয়ে এদেরকে 800 টাকায় ধর্মীয় কার্ড ধরিয়ে দিয়ে বউ বাচ্চা নিয়ে লন্ডনে গিয়ে ফুর্তি করতে? বেশি দিন নয় শান্তনুবাবু, যাদের আনুগত্যের সুযোগ নিয়ে আপনারা আজকের এই ফুলে ফেঁপে উঠছেন, কলা গাছ হচ্ছেন, যেদিন তাদের পিঠের চালটা দেয়ালে ঠেকে যাবে সেদিন না থাকবে আপনার নীলবাতি গাড়ি, না জুটবে কেন্দ্রীয় নিরাপত্তা। হ্যাঁ, ফিরতে হবে সেই পুরনো ব্যবসায়। আপনার সম্প্রতি আপনার বাড়ি অঞ্চলে রাখুন। যে বেটা ঠেকা নিতে যাবে তার রক্তের দোষ আছে, যে হিন্দু সম্প্রীতির কথা বলবে তার রক্তের দোষ আছে। সে ওপার বাংলা থেকে মায়ের গর্ভে এসছে। কোন হিন্দু যদি হিন্দুর বাচ্চা হয় সম্প্রীতির কথা মুখে নেবে না। এই ভুলে যান সম্প্রীতি। গান্ধীজি সারা জীবন সম্প্রীতি করেছেন, কি হলো? কোথায় গান্ধীজি? কেন 3টা দেশ হলো? একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান। কি মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাহলে কেন ভারত পাকিস্তান? হ্যাঁ, তোর প্রথম বাপ শ্যামাপ্রসাদের বেইমানি আর তোর দ্বিতীয় বাপ সাভারকারের গাদ্দারির জন্য ভারত পাকিস্তান হয়েছে। ভেবেছিলাম মালটা শুধরে গিয়েছে, না, যে শয়ের বাচ্চা ছিল সেই শয়ের বাচ্চা আছে। কত বড় সাহস, বলছে যে হিন্দুরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে তার রক্তের দোষ আছে। যা, তোর মা এখনো বেঁচে আছে। হ্যাঁ, তোকে তুই বলছি কারণ ওই তুমি বা সম্মান দেওয়ার জায়গাটা আজকের পর থেকে অন্তত আমার কাছে আর তোর জন্য রইল না। তোর মা বেঁচে আছে, আগে তোর মার থেকে গিয়ে তোর সার্টিফাইড করে আর তোর রক্তে কি দোষ আছে। আর তোর রক্তে কেবল দোষ নেই রে দিলু, তোর জন্মেও দোষ আছে। যে কারণে ধোবিঘাটের কুত্তা হয়ে যাওয়ার পরেও, বর্তমানে ধোবিঘাটের কুত্তা হয়ে যাওয়ার পরেও শোধরাসনি তুই, পাল্টাসনি তুই, নিজেকে পাল্টাতে পারিসনি। যা ছিলিস তাই রয়ে গেছিস। বাঙালির হিন্দুত্ব নিয়ে কথা বলছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলছে। এত বড় সাহস তোকে কে দেয় রে? তোদের মতো মানুষদের বাড়িতে আরএসএসের বাচ্চারা আসে রাত্রে করে, তাই তোদের রক্তে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকতে পারে। বাকি হিন্দুদের নিয়ে কথা বলার সাহস তোকে দেয় কি? একটা অশিক্ষিত চরিত্রহীন লম্পট। লজ্জা করে না তোর রাস্তায় বেরোতে? লজ্জা করে না পাবলিককে মুখ দেখাতে? তোর মতো লম্পট চরিত্রহীনকে তো গলায় দড়ি দিয়ে মারা উচিত। আর লজ্জা আমাদের, তোর নয় রে দিলু, লজ্জা আমাদের। এই তোর মুখ দর্শন করতে হচ্ছে এখনো এই বাংলার মানুষকে। मैं ये पूछना चाहता हूँ मिस्टर फादर से, चर्च का फादर से मैं पूछना चाहता हूँ कि जीसस क्राइस्ट का ग्रंथ का नाम बताओ। ग्रंथ करके नहीं है। हाँ, क्या है? द गॉस्पेल ऑफ जॉन, वो सब क्या चीज है? बाइबल क्या चीज है? धार्मिक ग्रंथ है। ये कहाँ से मैन्युफैक्चर हुआ है? जस्ट टेल मी कहाँ से मैन्युफैक्चर हुआ है? Of course, it was not printed in India. भारतवर्ष में ये पैदा हुआ ही नहीं था। विदेशी क्रिश्चियन लोगों का, विदेशी भाषाओं का बाइबल हमारे इंडिया में क्या रहेगा? नहीं, हमारा क्या है? चारों वेद है, मनुस्मृति है, उपनिषद है। हम कोई भी क्रिश्चियनों का बाइबल को फॉलो नहीं करेंगे। Am I clear? बोलो। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओके, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হ্যাঁ, এই জয়ের বাচ্চাদের বাড়বাড়ন্তের একমাত্র কারণ এই আরএসএস এর ঔরাসে জন্ম নেয়া দিলু ঘোষের মতো কিছু কুলাঙ্গারের জন্য। কোথাও এরা সান্তা ক্লজ কেন বিক্রি করছে? এটা হিন্দু দেশ, এটা হিন্দু রাষ্ট্র। কে ওদের জানিয়েছে, কে বলেছে? এরা না জানে সংবিধান, না জানে সংবিধানের একটা পন্থী, না আছে সে জ্ঞান। এই হিন্দু দেশে কেন সান্তা ক্লজের ইনস্ট্রুমেন্ট বিক্রি করছো? সেই অপরাধে একটা নিরাপরাধ অসহায় শিশু, যার কাছে ধর্মের থেকে খিদে অনেক বড়, তাকে তোমরা পেটাচ্ছ। কোথাও মন্দিরের সামনে কেন মুসলমানের ছেলে হয়ে তুমি হিন্দুদের কপালে তিলক লাগাচ্ছ? সেই অপরাধে অসহায় শিশুকে তোমরা ধমকাচ্ছ। আর তোমরা বাংলাদেশ নিয়ে মরাকান্না কাঁদছো, এই ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশ্ন তুলছো। শুনে রাখো মূর্খের দল, জানোয়ারের দল, এদেশ সেকুলার ছিল, এদেশ সেকুলার আছে, এদেশ সেকুলার থাকবে। ये देश सेकुलरवादी है, ये देश सेकुलरवादी था, ये देश सेकुलरवादी रहेगा, इसको कोई बदल नहीं सकता। এবং এই দেশের হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই যেমন ছিল তেমন এই দেশে বসবাস করবে। যদি তোমাদের হিন্দু রাষ্ট্র প্রয়োজন হয় তাহলে যাও পাশের রাষ্ট্র নেপালে, আর যদি কারোর মুসলমান রাষ্ট্র প্রয়োজন হয় তাহলে সে চলে যাও পাকিস্তান বা বাংলাদেশে। কারণ এই দেশ চলবে বাবা সাহেব আম্বেদকরের রেখে যাওয়া সংবিধান মেনে, বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অনুসরণ করে, কোনো গডসে সাভারকারের মনুবাদ মেনে না। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন। সবাই ভালো থাকবেন।